ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছি, সঠিক ভিডিও, সঠিক থাম্বনেল, সঠিক ক্যাটাগরি, সঠিক এডিটিং সব কিছু করা সত্ত্বেও কিন্তু আমার চ্যানেলে আমার ভিউজগুলোতে কিন্তু ভিডিওতে ভিউজ নেই। এই যে ভিউজ না থাকার কারণটা কিন্তু একদম সঠিক ফান্ডা। এটা কি তুমি সঠিক ভিডিও বানানোর সত্ত্বেও তোমার ভিডিওতে ভিউজ না আসার কিন্তু একটা বহুত বড় কারণ হতে পারে কি সঠিক সময়ে সেই ভিডিওগুলো আপলোড না হওয়া। এবার অডিয়েন্স কিন্তু তোমার ভিডিও দেখতে পছন্দ করছে, অডিয়েন্স তোমার ভিডিও দেখছে, কিন্তু সেই সময়টাই কিন্তু নয় যখন তুমি ভিডিওটা আপলোড করছো। এবার দেখতে হবে যে আমার অডিয়েন্স কেন ওই ভিডিওটাকে দেখছে না, বা ওই সময় কেন দেখছে না, আমি কোন সময় ভিডিও আপলোড করছি, আমার অডিয়েন্স কোন সময় ভিডিও দেখছে, কোন সময় ওরা অ্যাক্টিভ থাকছে। এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাকে জেনে তারপরে আমার ভিডিওটা কিন্তু আপলোড করা উচিত। দেখো, আজকে এই সাবজেক্টের মাধ্যমে আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি যে আমরা প্রতিনিয়ত সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করার সত্ত্বেও আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজের মাত্রা প্রচণ্ড কম। সেটা কিন্তু শুধুমাত্র তোমার ভিউজ বা তোমার ভিডিও কোয়ালিটি খারাপ এমন কিন্তু নাও হতে পারে। ওটা কিন্তু পার্টিকুলারলি হতে পারে যে তোমার চ্যানেলটা সঠিক সময়ে ভিডিও আপলোড না হওয়া। এই সঠিক সময়ে ভিডিও না আপলোড হওয়ার জন্য কিন্তু তোমার চ্যানেলে আজকে ভিউজের পরিমাণ প্রচণ্ড কম। তো আমাকে দেখতে হবে যে আমার অডিয়েন্স কারা, আমার কত তাদের কোন এজের অডিয়েন্সরা আমার চ্যানেলে বেশি আছে, মহিলা বেশি না ছেলেরা বেশি। তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাকে জানতে হবে। এবং প্রত্যেকটা সময় তোমরা দেখতে পাবে যে এখন বর্তমানে ট্রেন্ডিংও কিন্তু একটা বহুত বড় জিনিস। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বোঝানোর জন্য যে কোন সময় তোমরা ভিডিওটাকে আপলোড করার জন্য সেই সময়টাকে বেছে নিতে পারো, কিভাবে বেছে নিতে পারো, কখন বেছে নিতে পারো, এবং তুমি বেছে নেওয়ার জন্য কোন সময়গুলোকে তুমি মেন টাইম হিসেবে দেখতে পারো। দেখো, এখন বর্তমানে দেখা যায় কোনো সময় যখন আইপিএল গেম চলছে, এবং আইপিএল আমরা দেখেছি আইপিএল গেম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিকেলের দিকে হয়। তো বিকেলে ইভিনিং টাইমে যদি তোমরা দেখতে পাও যে আইপিএল গেমটা কিন্তু আমরা প্রতিনিয়ত খুব ভালোভাবেই দেখার চেষ্টা করি এবং খুবই আনন্দ অনুভব করি। কিন্তু ওই সময় যদি তুমি দেখো যে তোমার ভিডিও টাইম আপলোড করার টাইমটা হচ্ছে বিকেলের দিকে, তাহলে কিন্তু তোমাকে ওই সময়ের জন্য ওই সময়গুলোতে তোমাকে সেই সকালবেলার দিকে কিন্তু ভিডিওগুলোকে আপলোড করে দেওয়া উচিত। কারণ সবাই কিন্তু ওই আইপিএল দেখায় ব্যস্ত থাকবে এবং তখন গিয়ে তোমার ভিডিওটা কিন্তু ভিউজ আসবে না। এবং ইউটিউবেও তোমরা দেখতে পেয়েছো যে আমরা কিন্তু কোনো সময় দেখেছি যে ট্রেন্ডিং যে নিউজগুলো আছে, ট্রেন্ডিং গেম নিউজ বা বিভিন্ন সময় বিভিন্ন যে নিউজ, বর্তমানে কিছুদিন আগে তোমরা দেখেছো ইন্ডিয়া পাকিস্তানের যে লড়াই নিয়ে যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, নিউজগুলো খুবই কিন্তু পুরো সময়টা নিয়ে কিন্তু ইউটিউব বলো বা নিউজ চ্যানেল টিভিতে বলো, সব জায়গায় কিন্তু সেই নিউজগুলো এমনভাবে আসছিল যেন একটা সিনেমা, খুব ভালো লাগছিল দেখতে। এবার ঠিক সেরকমই ইউটিউবের অ্যালগোরিদমেও যখন তুমি কোনো নিউজ দেখতে থাকবে, কোনো ক্রিকেট দেখতে থাকবে, তখন কিন্তু ইউটিউব দেখতে পায় যে এখন বর্তমানে এই জিনিসগুলো কিন্তু বেশি ট্রেন্ডিং চলছে। তো ইউটিউব কিন্তু আরও বেশি করে সেই জিনিসগুলোকে তার অ্যালগোরিদমের সহায়তায় প্রমোট করতে থাকে। তো সেই সময় আমাদেরকে কিন্তু দেখে চলতে হবে যে কোন সময় ভিডিওটাকে আপলোড করা প্রয়োজন। দেখো, এখন এই কালকেই মনে হয় সম্ভবত কাল পরশু তোমার যে ঘটনাটা ঘটেছে, যে আহমেদাবাদে যে প্লেন অ্যাক্সিডেন্টটা হয়েছে, খুবই দুঃখনীয় এবং একটা সেন্সিটিভ ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনাটা নিয়ে আজকে তুমি কিন্তু সবসময়ের জন্য টিভির মধ্যে কোনো না কোনো জিনিস তোমরা দেখতে পাবে, ইউটিউবে দেখতে পাবে নিউজ খবর বা কোনো না কোনো ফ্যামিলির কোনো পোস্ট দেখতে পাবে। তো আজকে কিন্তু আমাদের তাদের পোস্ট, তাদের কথা বলা, তাদের যে আরও কিছু জানার যে ইচ্ছে, কিভাবে হলো, কি কেন হলো, কারা ছিল, তো এই ব্যাপারগুলো কিন্তু জানার ইচ্ছা আমাদের থাকবে। এবং আমরা ইউটিউব বলো আর ইউটিউব টিভি চ্যানেল বলো, আমরা কিন্তু ওখানে গিয়ে এইগুলো কিন্তু দেখতে থাকবো। তখন কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম এইগুলোকে কিন্তু বেশি করে প্রমোট করতে শুরু করবে। তো তাই জন্য বলবো বন্ধুরা, অবশ্যই যখন অন্য কোনো সাবজেক্ট ট্রেন্ডিংয়ে চলছে, দুঃখনীয় ঘটনা হলেও আমি এটাকে বলছি ট্রেন্ডিং, কারণ যেহেতু চলছে এখন এই জিনিসটা তো চলছে, তখন কিন্তু এই তোমার ভিডিও থেকে বেশি কিন্তু এই জিনিসগুলোকে ইউটিউব প্রমোট করবে। ঠিক আছে, তো তোমাকে কিন্তু ভাবতে হবে যে নিউজ চ্যানেলগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সকালের দিকে কিন্তু একটু বেশি কম ট্রেন্ডিংয়ে চলে। তো সেই সময় তোমাকে কিন্তু যতই তুমি ভিডিও বিকেলে আপলোড করে থাকো, তোমাকে চেষ্টা করতে হবে সেই ভিডিওগুলোকে সকালের দিকে আপলোড করার। ঠিক আছে, এইবার আসি তোমার অডিয়েন্স। দেখা যাচ্ছে তোমার অডিয়েন্স, দেখো আমরা যখন আমাদের এখানে চলে আসছি, দেখো আমরা কি করছি, আমরা আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসছি। ওয়াইটি স্টুডিওতে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কি করব, এই অ্যানালিটিক্স সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি করছি, অডিয়েন্স অপশনে চলে আসলাম। অডিয়েন্স অপশনে চলে আসার পরে তোমরা এখানে দেখো রিটার্নিং ভিউয়ার্স, আর এখানে আছে কি টাইমিংয়ের তোমার যে গ্রাফটা। এই যে রিটার্নিং ভিউয়ার্স, এই রিটার্নিং ভিউয়ার্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যেই ভিউয়ার্সটা উপরের দিকে যে গ্রিন রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্স কি আছে, মেরুন কালারের নিচ দিয়ে যাচ্ছে। আর তোমার যে
নিউ ভিউয়ার্সটা আছে, এটা কিন্তু এই যে ব্লু কালারের উপর দিয়ে এই গ্রাফটা দেখো, তোমাকে দেখতে হবে তোমার অডিয়েন্স কোন অডিয়েন্সটা বেশি আসছে। রিটার্ন আসলে কিন্তু খুব ভালো, কিন্তু নিউ ভিউয়ার যদি বেশি থাকে তাহলে কিন্তু তারা রিটার্ন আসছে না, তাতে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো যখনই আমরা নিচের দিকে চলে যাচ্ছি, এই যে এই গ্রাফটাতে আমরা ক্লিক করলাম, এই গ্রাফটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এই গ্রাফটা যখনই এই দেখো 4টে ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখো বিকেল রাত্রি 12টা, হ্যাঁ দুপুর 12টা, তারপরে হচ্ছে সন্ধ্যে 6টা, না রাত্রি 12টা, তারপরে হচ্ছে সকাল 6টা, তারপরে হচ্ছে দুপুর 12টা, তারপরে হচ্ছে সন্ধ্যে 6টা। এই 4টে গ্রাফে ভাগ করা হয়েছে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই গ্রাফটা কিন্তু এই একটা গ্রাফ, তারপরে এখান থেকে এই আরেকটা গ্রাফ, এখান থেকে এই আরেকটা এখানে গ্রাফ, তারপরে গ্রাফটা কিন্তু নিচেরটা। 4টে গ্রাফে কিন্তু আমরা ভাগ করা হয়েছে এই জায়গায়। ঠিক আছে, 4টে গ্রাফে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা গ্রাফে কিন্তু ভাগ করে দিয়েছে। এই 4টে গ্রাফের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটায় সবচেয়ে বেশি ভিউজ সন্ধ্যে 6টার পর থেকে, আর একদম নেই ভিউজ কোনটায় এই রাত্রি 12টার পর থেকে। তো তুমি নিশ্চয়ই এই রাত্রি 12টার সময় ভিডিও আপলোড করবে না, তোমাকে করতে হবে কোন সময়, এই যে সন্ধ্যে 6টার পর কিন্তু ভিডিও আপলোড করতে হবে। কিন্তু যদি কোনো ট্রেন্ড অপশন থাকে, ওই সময় কোনো খেলা চলছে, কোনো গেম চলছে, কোনো অন্য কোনো ভাইটাল বস্তু চলছে, অ্যালগোরিদমে ইউটিউব বলো, টিভিতে বলো, অন্য কিছু ইলেকশন চলছে, কোনো একটা জায়গায় দাঙ্গা চলছে, তো আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত নিউজ চ্যানেলের উপর এফেক্ট ফেলি। আমরা তখন বিকেলের দিকে টিভিতে বলো, ইউটিউবে বলো, আমরা নিউজ দেখতে থাকি। সেই ক্ষেত্রে তোমাকে বেশিরভাগ সময় কিন্তু সকালের দিকে ভিডিও আপলোড করা কিন্তু বেশি জরুরি। এইবার দেখা যাচ্ছে কি কোনো দিন দেখো, কোনো দিন দেখো এখানে এই যে সানডে, এখানে দেখো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এইখানে দেখো প্রত্যেকটা ডে ওয়াইজ কিন্তু তোমার যে গ্রাফটা কিন্তু আলাদা হতে পারে। রবিবার দিন তোমার গ্রাফটা একরকম হবে, সোমবার দিন তোমার গ্রাফটা আলাদা রকম হবে, শনিবার দিন আলাদা হতে পারে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের যে কাজকর্ম, তার যে গ্রাফ, সেই হিসাবে কিন্তু তোমার অডিয়েন্সরা ইউটিউব দেখে বা মোবাইল দেখে বা টিভি দেখে। ঠিক আছে, তোমাকে কিন্তু সেটাও দেখতে হবে যে কোন দিন ভিডিওটা কোন সময় আপলোড করলে ভালো হয়, একটু আপডেট আগে পিছিয়ে করে নিতে হবে তোমাকে। এইবার দেখো করে নিলে এইভাবে তোমরা দেখে নিলে, এটা দেখে নেওয়ার পরে তোমাকে দেখতে হবে তোমার অডিয়েন্সটা কোন অডিয়েন্স তোমার এখানে আছে। তো এই দেখো আমরা নিচের দিকে চলে যাচ্ছি, এখানে আমরা আসার পরে দেখো এখানে তুমি একটা জিনিস ফলো করো, তোমার কিন্তু সবচেয়ে বেশি অডিয়েন্স কোনটা, এখানে কিন্তু 25 থেকে 34, তারপরে 18 থেকে 24, তারপরে 55 থেকে 44। তো তোমার মোটামুটি মিডিল এজের মানে কিন্তু বেশি, তার মধ্যে যেটা আছে 30 থেকে 35-এর এজের কিন্তু সবচেয়ে বেশি। তো এইবার দেখো তার নিচে যে জিনিসটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা দেখো, এইখানে এসে ফলো করতে হবে তোমার যে অডিয়েন্স আছে তারা কি ফিমেল না মেল। দেখো এখানে আমার কিন্তু মেল 77%, ফিমেল কিন্তু 22%। তো যেহেতু মেল অডিয়েন্স বেশি এবং মেল অডিয়েন্সের বেশি হয়, দেখো এখান থেকে 18 থেকে 44 বয়সের অডিয়েন্স, তার মধ্যে 25 থেকে 34 অডিয়েন্স কিন্তু বেশি মিডিল ক্লাস। কিন্তু এই মিডিল ক্লাস যারা আছে, এই যে 18 থেকে 24-এর হাতে হয়তো মোবাইলটা কম থাকবে, কিন্তু 25 থেকে 34-এর হাতে মোবাইলটা সবচেয়ে বেশি থাকবে। তো তারা কিন্তু যেমন কাজ করছে সেরকম তোমার ভিডিও কিন্তু দেখছে। তো তোমাকে কিন্তু তোমার যে মেল অডিয়েন্স বেশি আছে তাদের টার্গেট করে ভিডিও বানাতে হবে। কারণটা কি, মেল অডিয়েন্স যদি তারা যে কোনো রকমের কাজ করুক না কেন, শনি আর রবিবার এই দিনগুলোতে নিশ্চয়ই তারা কিন্তু একটু রিল্যাক্স থাকে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই টাইমটাকে ফলো করতে হবে যে কোন সময় তোমার এই অডিয়েন্সগুলো রিল্যাক্স আছে, মেল অডিয়েন্সগুলো। এবং কিছু অডিয়েন্স আছে তোমার ফিমেল, তারা কিন্তু সকালের দিকে কাজ করতে থাকে এবং রাতের দিকেও কিন্তু তার রান্না বান্না, ছেলে মেয়ে পড়াশোনা এগুলো কিন্তু আছেই, ঘরের কাজ। তো সেক্ষেত্রে তারা কিন্তু সবচেয়ে বেশি মানে কম ব্যস্ত থাকে এমন একটা সময়, সেটা টাইম হচ্ছে দুপুরবেলা 2টোর পর থেকে। তো 2টো অবধি তাদের কাজকর্ম, তারা খাওয়া দাওয়া ক্লোজ করে যখন শুতে যায় বা বসে টিভি দেখে একটু টুকটাক, তখন কিন্তু তারা মোবাইলটা সবচেয়ে বেশি দেখে। তো তোমাকে কি করতে হবে, সেই সময় যাদের অডিয়েন্স মেল অডিয়েন্স বেশি, তারা কিন্তু তোমরা সেই সময়টাকে ব্যবহার করতে পারো যখন তোমাদের অডিয়েন্স কিন্তু এখন ফ্রি থাকছে। সেম ক্ষেত্রে যারা লং চ্যানেল হোক বা শর্ট চ্যানেল হোক, তোমরা কোনো দিন ছুটির দিন পাচ্ছ, সেদিন তোমরা যে কোনো সময় ভিডিওটা আপলোড করো, কারণ ছুটির দিনে অডিয়েন্স তুমি বেশি পাচ্ছ। সেমভাবে যখন তুমি দেখতে পাচ্ছ তোমার অডিয়েন্স, যখন তুমি শর্ট চ্যানেলে কাজ করছো, তো শর্ট যদি 2টো ভিডিও আপলোড করে থাকো, তাহলে একটা সকাল 8টা সাড়ে 8টায় দাও, একটা বিকেল 5টা থেকে 6টার মধ্যে দাও। তাহলে আর যদি তুমি একটা দিয়ে থাকো, তাহলে তুমি পুরো দিনে যে কোনো একটা সময় দিতে পারো, সেখানে কোনো ব্যাপার নয়। লাইভ স্ট্রিম করার অবস্থা থাকলে তুমি কিন্তু লাইভ স্ট্রিমটা দেখো। সেমভাবে কিন্তু লাইভ স্ট্রিম যখন তুমি করছো, তখন তোমাকে দেখতে হবে যে তোমার এখন এই সময় বর্তমানে কোনো এমন কোনো কাজ তো চলছে না, মানে সোশ্যাল
সোশ্যাল মিডিয়াতে বা আমার অডিয়েন্স বা ইলেকশন বা কোনো রকম ফাংশন, কোনো রকম পূজা আশ্রা, এরকম কোনো ট্রেন্ডিং জিনিস যখন অডিয়েন্সটা কিন্তু নিজেদের আনন্দ ফুর্তিতে ব্যস্ত থাকে, মোবাইলটা কম দেখে। দেখো ওই সময়ের ক্ষেত্রে সকালবেলাটা হচ্ছে সবচেয়ে বেস্ট মোবাইল আপলোড করার জন্য, এবং দুপুরবেলার দিকে নয়, তখন কিন্তু তোমাকে যদি নর্মাল অবস্থায় থাকে তখন কিন্তু তোমাকে দুপুরের দিকেও তুমি লাইভে আসতে পারো। তো এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই কোনো জিনিস দেখে তারপরে কিন্তু ফলো করা হয়। এরপরে দেখো তোমাদের যে অডিয়েন্সগুলো আছে তারা ইন্ডিয়া থেকেও আছে, বাংলাদেশ থেকেও আছে, ঠিক আছে? তো সেটাও ফলো করতে পারো যে তারা কোন ধরনের সময়ে ভিডিও দেখতে পছন্দ করে। বাংলাদেশ হলে আধ ঘন্টা আগে পিছিয়ে হয় ইন্ডিয়ান টাইমে, তো তোমরা সেটাও একটু ফলো রাখতে পারো। দেখো একেবারে মানে সত্যিকারের বলতে একেবারে নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করা তো সম্ভব নয়, কিন্তু তোমাকে সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি যে এই সব বিষয়গুলো তো অবশ্যই আছে, তার সাথে সাথে যদি ছোট্ট চ্যানেল হয় তোমাকে দিনের কোনো একটা সময় ভিডিও কিন্তু আপলোড করে দিতে হবে। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে চেষ্টা করতে হবে সন্ধ্যে 6টার পরে বা 6টার থেকে, যেই সময় তুমি 6টা থেকে, যদি তোমার ভিডিওটা 6টা থেকে তুমি আপলোড করতে চাও তাহলে ভিডিওটা 5টার সময় আপলোড করে দাও। আপলোড করে দিয়ে শিডিউলে ফেলে দাও ভিডিওটাকে, তাকে 6টার সময় তোমার ভিডিওটা আপনি পাবলিক হয়ে যাবে। তো তোমাকে সেদিকে কিন্তু নজর দেওয়ার প্রয়োজন নেই। তো আমার মনে হয় তোমরা এই জিনিসগুলোকে ফলো রাখতে পারো এবং সঠিক সময়ে ভিডিও আপলোড করার জন্য এই পুরো বিষয়টাকে ভালো করে নিজেকে ভাবো যে কোন সময় ভিডিওগুলো আপলোড করে তবে তোমার ভিডিওটা কিন্তু ভালো একটা অডিয়েন্স পেতে পারে এবং তোমার একটা ভালো জায়গায় গ্রো করতে পারে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের যথেষ্ট ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা নতুন চ্যানেলের যে আইডিয়াটা তোমাদের দিলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তার সাথে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। এবং আগামী দিনে তোমরা কী ধরনের সাবজেক্টে ভিডিও দেখতে চাও সেই সাবজেক্টটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। এবং তোমরা কোন ধরনের আমার এই আমি যে চিন্তা করলাম টাইম নিয়ে, এই চিন্তার মধ্যে থেকে তোমরা কী ধরনের টাইম নিয়ে ভাবছো, কোন সময়টা ভিডিও আপলোড করলে আরও ভালো হয়, লং চ্যানেল হোক, শর্ট হোক, লাইভ হোক, কোনটা তোমরা ভাবছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং তোমরা আগামী দিনে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাও আমাকে কমেন্ট করে। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে থাকো। চলো, নমস্কার, জয় হিন্দ।